আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা। আজকে আমরা বাংলা বিষয়ের ৬ষ্ঠ গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে লাইব্রেরি, লিখেছেন মোতায়ের হোসেন চৌধুরী। মূল বইয়ের ৩৭ নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে লাইব্রেরি গদ্য। চলো আমরা প্রথমে পাঠ পরিস্থিতি দেখে নিব। পাঠ পরিস্থিতি দেখলেই তুমি বুঝতে পারবে এই গদ্যে কি বোঝানো হচ্ছে। মানব সভ্যতার অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান, মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাকারে। এর মাধ্যমে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চয়িত হয় উত্তর প্রজন্মের কাছে। তার তাই জ্ঞান চর্চা, জ্ঞান অন্বেষণ ও গবেষণাগার গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা। সব ধরনের জ্ঞানের একমাত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। বিশ্বের জ্ঞান ভান্ডার এত বহুমুখী ও বিপুল যে কোনো একজনের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারেন। লাইব্রেরি প্রবন্ধটিতে জ্ঞান লাভ ও পাঠাগারের সম্পর্ক উপস্থাপন করেছেন মোতায়ের হোসেন চৌধুরী। প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলেন। এ হচ্ছে পাঠ পরিস্থিতি, অর্থাৎ মূল কথা। চলো এবার আমরা গদ্যটা দেখে নিই। লিখেছেন মোতায়ের হোসেন চৌধুরী। গদ্যের নাম লাইব্রেরি। পুস্তকে শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয়। সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি। এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে। বন্ধুরা, তোমরা এখান থেকে এই যে নিজের মতো করে একবার এটা দেখে নাও। ভিডিওটি থামিয়ে অর্থাৎ পজ করে একবার দেখে নাও। এরপর আসে, এখানে বলা হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তি সমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া। এখানে যেমন একের রুচির উপর বহুর অত্যাচার অশোভন, তেমনি বহুর রুচির উপর একের জবরদস্তি অন্যায়। 10 জনের রুচির দিকে নজর রেখে পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। এই যে এখান থেকে তোমরা বাকি অংশটুকু একবার দেখে নাও ভালো করে, নিজের মতো করে। যে ভিডিওটি থামিয়ে দেখে নাও। এরপর হচ্ছে এখানে দেখো, সাধারণ পাঠাগার আধুনিক জিনিস, কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানিয়ে যে জ্ঞান অর্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম। ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয়। জ্ঞানের বাহন পুস্তক, আর পুস্তক কিনে পড়া যে সুদুসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ। এখান থেকে তোমরা এতটুকু একবার দেখে নাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওটি আজকে থামিয়ে অর্থাৎ পজ করে তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে এই যে দেখাও, জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারার প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। এই যে এখান থেকে তোমরা এটা দেখে নাও। এই যে দেখো, সর্বশেষ বলা হচ্ছে লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন, হুজুগ প্রিয়তা ও ভাব বিলাসিতার নামান্তর, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। সংক্ষেপিত এখানে আরো আছে, সংক্ষেপ করা হয়েছে 8ম শ্রেণীর জন্য। এরপরে আসো শব্দ অর্থগুলো দেখে নাও। এই যে শব্দ অর্থ তোমরা এখান থেকে দেখাও। এখানে তাজমহল অর্থ কি, এরপরে এখানে শ্রেণীবদ্ধ অর্থ কি, উদ্ভাবন অর্থ কি। এরপর আসো, এখানে আরো আছে কাব্য প্রেমিক অর্থ কি। এই যে এখান থেকে ত্রু পর্যন্ত তোমরা দেখে নাও। শ্রী অর্থ কি, দুষ্কর অর্থ কি। এরপরে আসো, এখানে আরো শব্দের অর্থ আছে, এগুলো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। এসপি অর্থ কি, পরার্থ অর্থ কি, সম্প্রদায় অর্থ কি। এরপর হচ্ছে পাঠ পরিচিতি, আমরা তখন পড়েছিলাম। এখন আসো আমরা দেখে নিই বহু নির্বাচনী প্রশ্ন। যে পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়।
ব্যক্তির পরিবারের 10 জনের সাধারণের। হ্যাঁ, তো এখানে তোমরা যখন গল্পটা পড়বে তখনই বুঝতে পারবে। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এই যে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।